সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় দীর্ঘ ৩ মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর রোববার ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। অনুমতি নিয়ে এদিন থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবে। ইতোমধ্যেই মোংলায় প্রস্তুত করা হয়েছে প্রায় ১,০০০ পর্যটকবাহী নৌযান। প্রস্তুত সুন্দরবন সংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা। সুন্দরবনের জল এবং স্থলভাগ শুধু জীববৈচিত্র্যই নয়, মৎস্য সম্পদেরও আধার। সে কারণে প্রথমে সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিং এর সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০২২ সাল থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ১ মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সময় বৃদ্ধি করে বন মন্ত্রণালয়। এ সময় সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। আসলে আপনারা নিশ্চয় জানেন যে প্রতি বছরের নাই এবছরও জুন মাসের ১ তারিখ থেকে জুন, জুলাই, আগস্ট এই ৩ মাস আসলে সুন্দরবন বন্ধ ছিল। আরে বন্ধ থাকা বলতে আসলে মানুষের জন্য বন্ধ, কিন্তু বন্যপ্রাণীর জন্য ওপেন, ওদের একটা সুযোগ করে দেওয়া। বন এবং বন্যপ্রাণী এই যে ৩ মাস কত সুন্দরভাবে তাদের যে বিচিত্রতা তুলে ধরার চেষ্টা করেছে, এটি আপনারা এই ৩ মাসে যারা নতুন আসছেন তারা লক্ষ্য করছেন যে আগের যে গাছপালাগুলো ছিল তার থেকে তাদের নতুন নতুন ডালপালাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এবং এছাড়া নতুন প্রচুর চারা হয়েছে। এই চারাগুলো কিন্তু নতুন প্রজনন, এই যে নতুন প্রজননের জন্য বা এই যে মাছের প্রজননের জন্য এই ৩ মাস বন্ধ ছিল। এখন আপনারা নিশ্চয়ই ১ তারিখ থেকে এই যে আপনারা আসলেন, আপনারা নিজেরা উপভোগ করতে পারছেন আমাদের সেই প্রাকৃতিক দৃশ্যগুলো। এলাকার বহু মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ থাকার পর রোববার নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যেই স্থানীয় জেলেরা বন কর্তৃপক্ষের কাছ থেকে পাস পারমিট নিয়ে প্রস্তুত হওয়া শুরু করেছে। জি আলহামদুলিল্লাহ, ৩ মাস বন্ধ থাকার পরে আমাদের সুন্দরবন আজকে থেকে খুলছে। আমরা দীর্ঘদিন অসহায়ের মধ্যে থাকার পরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সবার মাঝে। আমাদের মনে করেন এখন আমরা দেখা যাচ্ছে ১,০৫০-৬০টা ভোট আমাদের এখানে আছে। আমরা তাদেরকে মনে করেন ট্যুরিস্ট ব্যবসা করি এবং যারা এখানে ঘুরতে আসে ভ্রমণে তারা সুন্দরভাবে যায় এবং তারা সুন্দরভাবে ঘুরে আমাদের এখানে আসার পরিবেশ এখানে তারা পায়। এখন যদি মনে করেন আমরা এখানে সুন্দরভাবেই মনে করেন হারবাড়িয়া এবং করমজাল, কটকা, কচিখালি যে জায়গা যাওয়ার চায় সেই জায়গা যাইতে পারে। আমাদের বিগত দিন হইতে ৩ মাস সুন্দরবন বন্ধ ছিল। এই আগামী ১ তারিখ হইতে খুলবে। খোলার পরে যে কিভাবে লোকজন আসবে তা আমরা এখনও সঠিক বলতে পারি না। দেশের যে পরিস্থিতি, দেশে বন্যা হয়েছে, জ্ঞানজাম চলে নানান সিস্টেমে, এর জন্য আমরা আশাবাদী যে আল্লাহ যেন আমাদের ভালো লোকজন দেয়, আমরা যেন লোকজন নিয়ে বেড়াইতে পারি, আমাদের বাল বাচ্চার রুজি রুটি এই বোর্ডের পরে নির্ভরশীল হয়। উপরে নিচে সুন্দরবন, উপরে আল্লাহ, ঠিক আছে, এই আশায় আমরা থাকি। জুন, জুলাই ও আগস্ট মাস হচ্ছে মৎস্য প্রজননের জন্য উপযুক্ত মৌসুম। এই সময় সাধারণত সকল মাছই ডিম পাড়ে। এছাড়াও এই সময়টিতে সুন্দরবনের বন্যপ্রাণীদেরও প্রজনন মৌসুম। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় জেলে, বনজীবী সহ দেশি বিদেশের সকল পর্যটকদের প্রবেশ এ সময় বন্ধ রাখা হয়।